হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে দেখতে আমরা 87 নাম্বার এনিমে রিভিউ চলে আসছি। তো আজকে আমি যে এনিমেটা রিভিউ করবো সেই এনিমের নাম হচ্ছে মোর দ্যান এ ম্যারিড কাপল বাট নট লাভার্স। তো আমার এই রোমান্টিক টাইপ এনিমেটা অনেক ভালো লাগছে এবং এটা আমি এই পর্যন্ত টোটাল 3বার দেখছি। এতটাই ভালো লাগছে, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই এনিমেটা প্রথম কথা হচ্ছে বাংলাদেশে হবে না, বাংলাদেশে সম্ভবই না, ইম্পসিবল। তো জাপানে মনে করো একটা অ্যাসাইনমেন্ট আছে তাদের স্কুলে, সেই অ্যাসাইনমেন্টটা হইতেছে ফিউচার লাইফে তো বিয়ে করবে, ঠিক আছে? তো ফিউচার লাইফে বিয়ে করার পরে কীভাবে থাকতে হয়, ওই অ্যাটিকেটসগুলো, ওই মানে রুলস থাকে কিছু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের, ওই জিনিসগুলো শেখানোর জন্য এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তাদের স্কুলে। এবং জাপানের খুবই ভালো স্কুল, বুঝতেই পারতেছো এইসব ওইসব স্কুল না, কারণ আমাদের মতো পোলাপান বাংলাদেশে এইসব অ্যাসাইনমেন্ট কল্পনাও করা যায় না, কিন্তু জাপান বলে কথা। তো ওইখানে যখন বাছাই করা হয় যে কোন ছেলের সাথে কোন মেয়ে পড়বে, তখন ওই স্কুলের সব থেকে ফেমাস মেয়েটার সাথে একটা টিপিক্যাল নো বডি এরকম একটা ছেলের কম্বিনেশন হয়ে যায়, কাপল। তো তারা ম্যারিড কাপলের মতো একটা রুমে থাকবে এবং তাদের মধ্যে যদি ব্যবহার ভালো হয় তাহলে তাদের পয়েন্ট বাড়বে এবং পয়েন্ট বাড়ার পরে তারা আবার টিমমেট বদলাইতেও পারে। তো মেয়েটা অন্য একটা ছেলেকে ভালোবাসে এবং এই ছেলেটা অন্য একটা মেয়েকে ভালোবাসে। তো তারা দুইজন তাদের পার্টনার বদলানোর জন্য ভালো মতো ব্যবহার করে থাকার চেষ্টা করে। শুনে অনেক অকওয়ার্ড লাগতেছে, কিন্তু দেখার পরে ভালো লাগবে তোমার। তো তারপর তাদের পয়েন্ট বাড়তে থাকে এবং ধীরে ধীরে এমন হয় তারা বদলাতে চায়, বাট এই মেয়েটা ছেলেটার প্রতি হালকা হালকা ভালোবাসায় পড়ে যায়। তো এই প্রসেসটা দেখে তোমার ভালো লাগবে, এটা দেখতে আমার অনেক ভালো লাগছে। মানে মেন কথা হইতেছে তোমার সামনে থাকা মেয়েটাকে তুমি রেসপেক্ট করবা, সে যা চায় তা করতে দাও। এটা রেসপেক্ট, এই জিনিসটাই চায়। তুমি যদি একজনকে রেসপেক্ট করো, সেও তোমাকে রেসপেক্ট করবে। আচ্ছা ওইসে এনিমেটা দেখো, ভালো লাগবে তোমার। আমার অনেক জোস লাগছে, তাই আমি বলছি। লাভি ডাবি রোমান্টিক টাইপ এনিমি, রোমান্টিক এনিমি খুঁজতে চাইলে এটা তোমার জন্য।